হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবারও রিয়েল ব্রাইডের ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাবে। আমি তো ভীষণ ভালো আছি। সো আজকে আমার দুটো রিসেপশন ব্রাইড। প্রথম ব্রাইড আমার বান্ধবী, বিয়ের দিনও সাজিয়েছিলাম, আজকে রিসেপশন। চলো শুনে নেওয়া যাক বান্ধবীর কাছে কিরকম কি লুক চাইছে। বল ভাই, কিরকম বিয়ে করার এক্সপিরিয়েন্স বল। প্রচুর রিচুয়ালস, চাপ। ভোরবেলা উঠছি 5টা থেকে করতেছি রিচুয়ালস। আচ্ছা বল, আজকে বলো আজকে কি বলবো, কি রকম লুক চাইছিস বল। বিয়ের দিন তো বলার সুযোগই পেলাম না, আজকে বলি। যেরকম লুক হলে ভালো হয়, তোর উপরে সবটাই। ওকে চলো। বান্ধবী তো বলেই দিল সব কিছু তোর উপর। বিয়ের দিন ভীষণ ভীষণ লেট করে আমি গিয়েছিলাম, কারণ সরস্বতী পুজো ছিল। আর আজকে যেহেতু আমার দুটো রিসেপশন ব্রাইড, তাই আমি বলেছিলাম যে প্রথমে তোকেই সাজাবো। সো লুক কিন্তু শুরু করা গেল। প্রত্যেকটা ক্লিপ আমি নিতে পারিনি, ছোট ছোট ক্লিপ নিয়েছি, যতটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বান্ধবীর হাফ লুক, আর ফুল লুক অবশ্যই দেখার জন্য থাকো। এই প্রত্যেকটা বান্ধবীকে তাদের নতুন জীবনে শুরু করার সময় নতুন একটা লুকে সাজিয়ে তোলার মজাটা কিন্তু আলাদাই, এবং ভয়ও থাকে। তবে ভীষণ প্রাউড ফিল করি নিজের উপর যে হচ্ছে ওরা আমার কাজ পছন্দ করে বা আমার কাছে সাজতে চায়। সো থ্যাংক ইউ সবাইকে। আর এটা হলো বান্ধবীর ফাইনাল লুক, অল ওভার লুক। কেমন লাগলো তোমাদের ফাইনাল লুক অবশ্যই কিন্তু জানাবে। আর কি বলি, জানাবে কেমন লাগছে। আর সামনে থেকে তো একদম লক্ষ্মী লক্ষ্মী লাগছে। আর সুমনা এমনিতেও ভীষণ মিষ্টি দেখতে। সো আমার তো কাজ করে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভীষণ তাড়াহুড়োই ছিলাম, কারণ হচ্ছে পরের যে ব্রাইড সেটা হচ্ছে ফালাকাটাতে, অনেকটা দূরেই আমাদের বাড়ির থেকে। তারপর পৌঁছে গেলাম। এই যে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট, এবং আমি বিয়ের দিন সাজিয়েছিলাম তারই ব্যানার লাগিয়েছে। বলো আগের দিনের মেকআপ কেমন ছিল? দারুণ ছিল, সবাই ভালো বলছে। পাক্কা? হ্যাঁ, আজকে আজকে তোমার ইচ্ছা মতো সাজাবো। চলো আজকে একটা পারো পারো লুক দেওয়া যাক। ড্রেস আপটা অনেকটাই কিন্তু পারো পারো, যে ঐশ্বর্য রায়। এমন মিষ্টি মিষ্টি ব্রাইড পেতে কার না ভালো লাগে বলো তো। ভীষণ মিষ্টি দেখতে, এবং আমার কাজ করে ভীষণ ভীষণ ভালো লেগেছে। ব্রাইড আমার ভীষণ ভয়ে ছিল যে দিদি কতক্ষণ আসবে, আমাকে কতক্ষণ রেডি করাবে। একটু যেতে লেটই হয়েছিল। সো গিয়েই একদম শুরু করে দিয়েছিলাম আমার কাজ। বলেছিল যে প্রত্যেকটা জিনিস তোমার উপর, তোমার যা মনে হয় আমার উপর তুমি করে দাও। আমি ভেবেছিলাম যে যেহেতু ওর ড্রেস আপটা একটু পারো পারো লুক টাইপের, সো সেই হিসাবেই আমি করে দেওয়ার চেষ্টা করব যাতে ভালো লাগে। যেমন গ্লসি লিপ। যখন কোনো ব্রাইড বলে যে তোমার উপর প্রত্যেকটা জিনিস তুমি যেমনটা ভালো বোঝো করো, তখন চাপটা কিন্তু আরোই বেড়ে যায়। সো এখানে কলকা না করলেও হতো, যেহেতু গ্রাম সাইডে একটু, তো বললো যে না একটু তুমি করে দাও। করে দিলে খারাপ লাগে না, কারণ এখন রিসেপশানে মোটামুটি পার্টি মেকআপ যারা করে তারাও কিন্তু বউদের মতো সেজেই যায়। সো হচ্ছে বোঝাতে কিছু একটা দরকার। সো আমি প্রত্যেকটা ব্রাইডকেই বলি যে তোমরা ওড়না নাও, আর হচ্ছে কলকাটা করলে কিন্তু ভালোই লাগে, কিন্তু দুটো দিনই তো কলকা। তবে প্রত্যেকটা লুকের সাথে যায় না, কিছু কিছু লুকের সাথে কিন্তু যায়। সো এটা হচ্ছে আমার পারো পারো লুক, মানে পারো। কেমন লাগলো তোমাদের অল ওভার লুক অবশ্যই কিন্তু জানাবে। চলো শুনে নেওয়া যাক যে ব্রাইডের কেমন লাগলো আমার কাছে সেজে দুদিন। চলো শুনে নেই। বলো কেমন লাগলো, ভালো লাগছে। পছন্দ? হ্যাঁ, চলো নিচে তাকা, ওইদিকে তাকা। এইদিকে। লাস্ট মুহূর্তে ভীষণ তাড়াহুড়োই ছিলাম, একদম ঝটপট করে বলছিলাম যে চলো কিছু ভিডিও নিয়ে আমি তোমাকে ছাড়বো। সো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার কাজ করে। আর তোমরা যারা যারা চাইছো এরকমই সুন্দর সুন্দর লুক পেতে, অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে আমি দিয়েই দেবো, এবং ক্লাসের জন্যেও কিন্তু। চলো টাটা, সবাই ভালো থেকো।